আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি মোবাইলকে ওয়াইফাই রিপিটার, এক্সটেন্ডার বা বুস্টার হিসাবে ব্যবহার করা যায়। তো যেখানে আমাদের ওয়াইফাই কানেকশন খুব কম পাওয়া যায়, যেমন আমি যেখানে এখন আছি এখানে ওয়াইফাইটা খুব কম পাওয়া যায়, মানে একদমই লাস্ট অবস্থায় আছি যেখানে কানেক্ট করার পরে তো এখানে এই মোবাইলটা দিয়েই আমি আবার বুস্টিং করে প্রায় আরও 200 মিটার পর্যন্ত আরও কয়েকটা ডিভাইস আমি এই মোবাইলটা ব্যবহার করে কানেক্ট করতে পারবো। তাহলে আমাকে প্রথমে যেটা করতে হবে, আমাকে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস থেকে পার্সোনাল হটস্পট অথবা পোর্টেবল হটস্পট নামে একটা অপশন থাকবে। এক এক মোবাইলে এক এক রকম থাকে। কোনো মোবাইলে পোর্টেবল হটস্পট থাকে, কোনো মোবাইলে পার্সোনাল হটস্পট লেখা থাকে। তো আমাকে প্রথমে পোর্টেবল হটস্পট অন করতে হবে। এরপরেই এর নিচে দেখবেন সেট আপ পোর্টেবল হটস্পট। এখান থেকে আপনার নেটওয়ার্ক নেম আপনি সিলেক্ট করলেন, এরপর পাসওয়ার্ড দিলেন, আপনার সুবিধা মতো একটা পাসওয়ার্ড দিলেন। এখানে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে সিকিউরিটি। এখানে যদি নন থাকে তাহলে আপনাকে WPA2 পার্সোনাল এটা সিলেক্ট করে সেভ করতে হবে। ডিভাইস আইডেন্টিফিকেশন পোর্টেবল হটস্পট সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে সেভ করতে হবে। তো আপনার এখন এটা আপনাকে রাউটার এক্সটেন্ডার হিসেবে বা রিপিটার হিসেবে, অর্থাৎ একটা ওয়াইফাই থেকে আপনি মোবাইল কানেক্ট করে এইটাকে আবার প্রায় 200 মিটার পর্যন্ত ওই ওয়াইফাই নেটওয়ার্ককে বুস্টিং করে আরও কয়েকটা ডিভাইসে আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি আরও একটা সেটিংস অফ রাখবেন, অন টাইম ডাটা লিমিট। অন টাইম ডাটা লিমিট, এই ওয়ান টাইম ডাটা লিমিট এটাকে আপনারা অফ রাখবেন। আর টার্ন অফ হটস্পট অটোমেটিক্যালি এটাকেও আপনারা অফ রাখবেন। তো এ পর্যায়ে আমাদের প্রথম যে ডিভাইসটাকে আমরা বুস্টার, রিপিটার বা এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করব, এইটার সেটিংসটা শেষ। এই মোবাইল রিপিটারের মাধ্যমে যে ডিভাইসটিকে আমরা কানেক্ট করতে চাই সেটিতে আমরা এখন চলে যাব। এখন মোবাইল রিপিটার থেকে আমি একটি ল্যাপটপে কানেক্ট করে দেখাবো। এটা আপনারা যে কোনো ডিভাইসেই কানেক্ট করতে পারবেন, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ। তো আমি রেডমি নোট 10কে রিপিটার বা এক্সটেন্ডার হিসেবে রেডি করেছি। তো এই কারণে আমি রেডমি নোট 10টা দেখি আমরা কানেক্ট হয় কিনা এবং কাজ করে কিনা। খুব সুন্দরভাবেই কানেক্ট হয়ে গেছে। এবং আমরা যদি এখন একটু স্পিড বোঝার জন্য ইউটিউবে যাই, খুব সহজেই কানেক্ট হয়ে গেছে এবং মোটামুটি ভালো স্পিডই পাওয়া যাবে আশা করা যায়। তো ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি নতুন, দয়া করে যারা দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।